জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। নির্বাহী আদেশটিকে চরম অসাংবিধানিক আখ্যা দিয়ে একজন ফেডারেল বিচারক তা অস্থায়ীভাবে স্থগিত করেছেন। অস্থায়ী স্থগিতাদেশে স্বাক্ষর করেছেন সিয়াটলের ফেডারেল বিচারক জন কফিনার। 4টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত স্টেট অ্যাটর্নির করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন এই ডিস্ট্রিক্ট জাজ। 47তম প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়ে ট্রাম্প প্রথম যে পদক্ষেপগুলো নিয়েছেন তার একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে স্বাক্ষর। এই জন্মসূত্রে নাগরিকত্বের অর্থ হচ্ছে যেই দেশটিতে জন্মাবে সে স্বয়ংক্রিয়ভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে। এই নীতি বদলাবেন বলে অনেক দিন ধরেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। ক্ষমতায় বসে সে লক্ষ্যে পদক্ষেপও নিলেন, কিন্তু এটিকে বাস্তবায়ন করা তার পক্ষে মোটেও সহজ হবে না। সিয়াটলের ফেডারেল বিচারকের আদেশ তা ইঙ্গিত দিচ্ছে। আমেরিকায় অবৈধভাবে কিংবা ক্ষণস্থায়ী ভিসায় থাকা অভিবাসীদের কোনো সন্তান জন্ম নিলে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে। এই নীতির পরিবর্তন চাওয়া হয়েছে ট্রাম্পের সোমবারের আদেশে। তবে এটি ট্রাম্পের স্বাক্ষরের আগের সময় থেকে কার্যকর হবে এমন কোনো ইঙ্গিত নথিতে বলেনি। তিনি কিভাবে জন্মসূত্রে নাগরিকত্বের এই সুবিধা প্রত্যাহার করে নেবেন তাও স্পষ্ট নয়, কেননা নাগরিকত্বের এই অধিকার মার্কিন সংবিধানে লিপিবদ্ধ, আর তা বদলাতে হাউস এবং সেনেটের দুই চেম্বারেই 2/3 আইন প্রণেতার সমর্থন লাগবে। ট্রাম্পের এই আদেশকে তুমুল আইনি প্রতিরোধও মোকাবেলা করতে হবে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন 22টি স্টেট এবং সান ফ্রান্সিসকো সিটি ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এরই মধ্যে এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। সংবিধানের 14th সংশোধনীর প্রথম বাক্যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নীতিটি বলবৎ হয়েছে।